আজকে আমরা আলোচনা করব পুরো সপ্তাহে ইউরো ইউএসডি-তে আমার পয়েন্ট অফ ভিউ কেমন। আমি ইউরো ইউএসডি-তে কেমন প্ল্যানিং করে আছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমি সর্বপ্রথম ওয়ান ডে টাইম ফ্রেমে যাই। এখানে দেখতে পাচ্ছি প্রাইস হায়ার হাই ক্রিয়েট করে আপ ট্রেন্ডে যাচ্ছিল। সাডেনলি হঠাৎ করে এখানে একটি ব্রেকআপ স্ট্রাকচার দেখা যায় ডাউন সাইডে। এখানে একটি প্রথমে বস ক্রিয়েট করছে, আপনাদেরকে দেখাই। প্রথমে এখানে একটি বস ক্রিয়েট করছে, দেন একটি ডাউনে শিফট দেখা গেছে। তো আমি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার লিখে মার্ক করে রাখলাম। তো এখন যদি আমি একটি প্যারালাল চ্যানেল বানাই এখান থেকে এখানে, এবং এখান থেকে এটিকে আমি মার্ক করলাম, তো আমি দেখতে পাচ্ছি একটি ট্রেন লাইন আসছে। তো এখানে একটি ভালো রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একটা সাপ্লাই আসতে পারে আশা করা যায়। তো আমি এখন কি দেখব, লোয়ার টাইম ফ্রেমে যে 4 আওয়ারে যে দেখবো মার্কেট কেমন স্ট্রাকচার বানাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করতে করতে উপরে যাচ্ছিল। এখানে আপনারা বলতে পারেন এখানে একটি ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে। এখানে যদি আমি ভালো করে আপনাদেরকে ক্লোজ থেকে দেখাই, তো এখানে ওয়ান আওয়ারে আমি শিফট হলাম। শিফট হয়ে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আমি এখানে শুধুমাত্র সামান্য ফাইভ পিপস ব্রেক করছে। তো এবং এখানে যদি আমি ভালোভাবে দেখি, তো এখানে বডি দিয়ে তেমন কোনো ক্লোজ করেনি। তো এখানে আমি ব্রেক অফ স্ট্রাকচার ধরতে পারি না। আর একে জাস্ট লিকুইডিটি হিসেবে কাউন্ট করা যায়। এখান থেকে লিকুইডিটি নিতে দেন আপে মার্কেট গেছে। তো এখানে জাস্ট ফর্মালিটির জন্য আমি এখানে বস এখানে ক্রিয়েট করছে, বাট এখানে টেকনিক্যালি ব্রেকআউট স্ট্রাকচার হয়নি। তো এইখান থেকে এটাকে আমি কোনো সুইং হিসেবে ধরছি না, যেহেতু এখানে ব্রেকআউট স্ট্রাকচার হয়নি। এটা জাস্ট ইনডিউসমেন্ট লিকুইডিটি হান্ট হিসেবে কাউন্ট করা যায়। তো এখানে আবার ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে। দেন আমরা এখানে যদি দেখি, এবার ডাউন সাইডে একটি শিফট আসছে। এখানে আমি চোখ ক্রিয়েট করলাম, মার্ক করলাম, সরি। তো এখান থেকে আমি খুঁজবো একটি ডাউনের শিফট, কাইন্ড অফ দিস। আমি এমন কিছু খুঁজবো। তো এখানে আমি যদি এখান থেকে মার্ক করি, তো এখানে পয়েন্ট অফ কন্ট্রোল আছে। এখানে পয়েন্ট অফ কন্ট্রোল আমি মার্ক করলাম। সাধারণভাবে যদি আমি ফিপ নিয়ে এখানে ধরি, ফিপ নিয়ে এখানে ধরি, তো এখানে আমি 50% মার্ক করছি, 50% এই যে। আর দেন এখানে একটি ইমব্যালেন্স আছে এবং এখানে একটি ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো আমি এখান থেকে এগুলো সরাই দিই। তো আমার টার্গেট থাকবে আমি এখানে 30 মিনিটে শিফট হই। আমি দেখব এই ইমব্যালেন্সটাকে, এবং এখানে যথেষ্ট পরিমাণে ইমব্যালেন্স আছে। আমি আশা করব মার্কেট এখানে এসে
কিছু একটা করবে, চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে লোয়ার টাইম ফ্রেমে ক্রিয়েট করবে, দেন আমি এখান থেকে একটি শর্ট পজিশন নিব। এবং বড় টাইম ফ্রেমে যাই, তো আমরা এখানে দেখতে পারবো এখানেও একটি ইমব্যালেন্স আছে, এইখানে একটি ইমব্যালেন্স আছে। এটা মার্কেট ফিল করতে আসেনি, সামান্য এখানে ফিল করছে, বাট এখানে ম্যাসিভ ইমব্যালেন্স আছে। ওয়ান ডে টাইম ফ্রেমে যান, ভালোভাবে বুঝতে পারবেন এখানে ম্যাসিভ একটা ইমব্যালেন্স আছে। তো আমার ফার্স্ট টার্গেট থাকবে এই ইমব্যালেন্স পর্যন্ত। আমি চেষ্টা করব শর্ট করার জন্য এখান থেকে পয়েন্ট অফ কন্ট্রোলে আমি আমার এসএল দিব এবং ফার্স্ট টার্গেট আমি রাখবো এই পর্যন্ত, দেন আমার নেক্সট টার্গেট থাকবে পুরো এই পর্যন্ত। এখন দেখা যাক মার্কেট ওপেন হলে মার্কেট কি রকম সিচুয়েশন ক্রিয়েট করে। বাট আমি পুরো সপ্তাহে ইউরো ইউএসডিতে ডাউন ট্রেন্ডে থাকবো, আমার পয়েন্ট অফ ভিউ ডাউনে। তো আমি দেখি এখান থেকে এই পর্যন্ত মার্কেট যাইতে কয়দিন সময় নিতে, 35 দিন। তো আমি তো এত বড় টাইম ফ্রেমে ট্রেড করি না, আমি এখান থেকে এই ইমব্যালেন্স পর্যন্ত হোল্ড করে বের হয়ে যাব। দেন এইখানে যদি মার্কেট আবার কোনো অপরচুনিটি দেয়, এইখান থেকে এখানে গেল, আবার মার্কেট স্ট্রাকচার অনুযায়ী এভাবে যদি আসতে থাকে, তো প্রত্যেকটা সুইংয়ে আমি এখানেও একটি ট্রেড প্ল্যান করতে পারি, এখানেও ট্রেড প্ল্যান করতে পারি। তো সামনে দেখা যাক কিরকম সিচুয়েশন আমাদের সামনে আসে। আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।